আমার ব্যাগে যে 70 টাকা ছিল, কি হয়েছে টাকাটার? তোমার টাকা তুমি জানো। আমি জানি বলেই তো তোমাকে জিজ্ঞাসা করলাম। আমি কি তোমাকে চিনি না? এই কি বলতে চাইছো তুমি? এই মদ কেনার টাকা কোথা থেকে এলো? আমি কি বাড়ির লোক তুমি জানো? এই এলাকায় আমাদের কত সম্মান আছে। আমার বাবাকে লোকে বাবু বলে ডাকে। আর তোমাকে পার মাতাল। এই কে? অনন্ত। হ্যালো, আরে সুমন ভাই কোথায়? এই তো আমরা দুটি ভাই আর শিবের গাজন গাই। তুমি তো বড় লোকের বড় লোক বাবু, আর বউকে নিয়ে সুখে আছো। আরে ধুর, আমার বউ এখন বলছে আমি নাকি পার মাতাল। এ তো ভারী অন্যায়। তোর বাবাকে তো লোকে বাবু বলে ডাকে, তার ছেলেকে মাতাল বলে ডাকা। ছি 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 ছি। শোন, আমাকে শুধু হুমকি দিচ্ছে, বলছে নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। আরে যাবে যাবে যাবে, কার কি যায় আসে। তোকে শুধু হুমকি দেয়, আমারটা তো কবেই ছেড়ে চলে গেছে। তাই তো আমি বিয়েই করিনি। আর আমি কেন বিয়ে করিনি বলতো? যাতে আমারটাও না কোনদিন সুমনের মতন ছেড়ে চলে যায়। তার থেকে এই ভালো আছি। শালা ওকে মজা দেখাচ্ছি আমি। এই শোন, ফোন রাখছি আমি, ঠিক আছে? কাল দেখা হবে কিন্তু। কোথায়? আমার বাড়িতে। আমার বাড়িতে তোরা আয়, আমার বাড়িতে, বাড়িতে বসে মাল খাবো। না না ভাই, কাল তোর বাড়িতে যাবো না, মনে করে দেখ। কলিং বেল, কলিং বেল বাজলো কেন? কে এসছে মদ খাওয়ার সময়? এই, কে? দরজা খোলা আছে। এই কে রে? মহারানী এলেন। বাহ, আসর তো জমে উঠেছে দেখছি। নিজের তো খাটার গতর নেই, সারাদিন মদ আর মদ। আমি খেটে রোজগার করে নিয়ে আসবো, আর উনি যত অজাত কুজাত বন্ধুদের নিয়ে ফুর্তি করবে। এই যে সুমন, এই নেশা করার জন্যই তো তোমার বউ তোমায় ছেড়ে চলে গেছে। আর দীপ, তোমার তো কোনোদিন বিয়ে হবে বলে মনে হয় না। নিজের বাবা মা তো ঘর থেকে বার করে দিয়েছে, এই বন্ধুর বাড়ি গিয়ে উঠেছো। তোমার জন্যই তো সুমনের সংসারটা শেষ হয়ে গেল। আর এখন তোমরা আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো। এই চুপ! তুমি আমার গেস্টকে অপমান করছো। আমার গেস্টকে অপমান করা মানে আমাকে অপমান করা। এলাকায় একটা আমাদের সম্মান আছে, লোকে আমার বাবাকে বাবু বলে ডাকে। আর তুমি এই হিট! তোমার লজ্জা করে না এইভাবে বাউলতি করতে? বউয়ের পয়সায় খেতে তুমি যেমন, আর তোমার বন্ধুরাও তেমন। এই বন্ধুদের হতেই তুমি একদিন শেষ হবে। তোর বউ আমাদের কি বলে অপমান করছে? ছি 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 ছি, যে যে অপমান। হিট! এই! তোমার জন্য আমার বন্ধুরা অপমানিত বোধ করেছে। কাল ওরা আসবে,
ওদের কাছে ক্ষমা চাইবে তুমি। ঠিক ক্ষমা? এবার আসুক বাড়ি, দুটো দিয়ে ক্ষমা চাইবো। ওদের আবার লজ্জা, একটার বউ তো চলে গেছে, আর একটাকে বাবা মা বাড়ি থেকে বার করে দিয়েছি। ওদের যদি অপমান বোধ লজ্জা থাকতো তাহলে হতো। লজ্জা তোমাদের দেখবে লজ্জা পায়। তবে রে, আমি অনেক শব্দ করেছি, আর নয়। উঠ, 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 উঠ। উঠ, আমি আজকে শেষ করে দেবো, আজকে তোকে শেষ করে দেবো, শেষ করে দেবো বলছি একবারে। নিজে কাজ করব, আবার প্রতিদিন তোমার হাতে মার খাবো? আমি থাকবো না, কালই চলে যাব বাপের বাড়ি। তুমি থাকো, থাকো তোমার বন্ধুদের নিয়ে। বারবার সব একই কথা বলিস, তুই বাপের বাড়ি যাবি, চলে যা। ওরা আমার জিগরির দোস্ত, ওরা আমার আগুন। আমি শালা কি বাড়ির ছেলে তুই জানিস? আমার বাবাকে লোকে বাবু বলে ডাকে, বুঝলি? বিয়ের গয়নাগুলো তো সব বেচে খেয়েছো, আর এখন আমি যা উপার্জন করি সেটাও সব তোমার লাগে। জীবনে আমাকে কি সুখ দিয়েছো বলো তো? এই নে তো সুখ। সুমন, চলে আয় ভাই, আজ থেকে আমি আজাদ, একেবারে আজাদ। তোরা চলে আয় আমার সব বোতলের বন্ধু। বন্ধু এসেছে, মেরে দোস্ত এসেছে। আরে আয় ভাই, আয় আয় আয়, তোর আয় আয় আয়, তোর আয় জীবন। চল চল চল, খেলবো সেই মোদেরই সাথে। আরে দাঁড়ু 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 দারুণ ব্যাপার। বল, এখানে বল। রে রে রে। আমি এখন আজাদ। আজাদ। তোরা ছাড়া আমার কে আছে বল, কে আছে? শেষ টাইম কিন্তু ভাই তোর বাবা থেকে খুব অপমান, খুব 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 বুকে লেগেছে, বুকে লেগেছে, কিন্তু আমরা কিছু বলিনি, কারণ তুই আমাদের বন্ধু। বউ কে তোর বউকে তো আমরা চিনি না। কি গাইস, এই দেখ সুমনের বউ চলে গেছে, সুমন কিছু মাইন্ড করেনি, আমরা একসাথে এই মাল পড়ে যাবে। আর গ্লাস।
এই এই কি হয়েছে? এই চল চল চল, এই চল 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 চল। আমার বন্ধুর কিচ্ছু হয় রে। এই এই ঠিক আছে তো? এই হাওয়া না। এই এই দীপ, এই দীপ, আরে উফ। এই 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 দীপ, এই কি হবে? এই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো? আমি আছি তো, কিচ্ছু হবে না। ভালো আছি, ভালো আছি, আমি ভালো আছি। তোরা সব আমার কাছে আয়, কাছে আমরা একসাথে থাকবো, একসাথে বন্ধু, আমরা বন্ধু, সবাই বন্ধু, আমরা বন্ধু, ফ্রেন্ড। বন্ধু। এই একটু ঘুমিয়ে গেছে। বমিটা পরিষ্কার করে দিলাম। আরে এই অনন্ত, দাড়ি তো শেষ। হুম আরে দাড়ি কি হবে না? কি বললো? এই দীপ, হ্যাঁ, দীপ, এই দেখ কি বলছো। দাড়ি কি হবে না? দাদু দাদু শেষ মত পাইছে, আইসা পয়সা খেলে ওই কই গেল? পয়সার দিকে আমরা দিন ভিখারি অলওয়েজ। একদম। এটা আমার বউ বাপের বাড়ি যাওয়ার আগে এলে গেছে। আজকে এটা দিয়েই পদ খাবো। আর আমি কি বাড়ির ছেলে দেখতে হবে তো, লোকে আমার বাবাকে বাবু বলে ডাকে। আচ্ছা ভাই, সবাই তোর বাবাকে বাউল তো কেন? তোর বাবাকে জমিদার ছিল না বিশাল কি ছিল দায়? আসলে আমার বাবার নামই হলো বাবুলাল। ঠিক আছে, আর এই মুখটা আছে, প্যাকসেস করে চলে যাই সবাই। হ্যাঁ চলো চলো। চলো আস্তে। চলো সবাই আরে শালা পয়সা রে। এইখানে আর একটা পয়সা। এই দেখ, এইখানে একটা পয়সা, পয়সা। শোন না ভাই, দেখ কত হয়। 1 2 3 4 5 6 টাকা। কিন্তু আমি শুনেছি এই মরার খই মরার জন্য টাকা ছড়া, তো এই টাকা দিলে পাপ হবে, এই টাকা নাকি রাখলে খারাপ, বুঝলি? তাহলে কি করা যাবে? কাউকে দিয়ে দিতে হবে। আসার সময় দেখেছি। শোন শোন, আমি ওসব জানি না, তোর টাকাটা রাখ, আমি শুধু মদ খাবো। এবার কি করবি তুই কর। ব্যাস আসার সময় দেখলাম লটারি দোকান খোলা আছে। ব্যাস 6 টাকায় 1 কোটি। যদি কপাল থাকে তাহলে ব্যাস একদম কোটিপতি। তাহলে নেওয়া হলো না। হ্যাঁ সামনের মোড়টা থেকে ওইদিকে চ চ চ। চল। নপুর বেচে ভালো মদ, নপুর বেচে ভালো মদ। শোন, নপুর বেচে ভালো মদ।
হ্যাঁ, নপুর বেচে ভালো ভালো মদ। আরে আমি কি বাড়ির ছেলে দেখতে পাচ্ছি, আমার বাবাকে লোকে বাবু বলে ডাকে। এটা কি এই ঘন্টা রে? এই খেলার টাইম হয়েছে, ডাক ডাক ডাক। তুই তোর মতো মিলো ভাই, আমি মদ ভাগ্য খুলে গেছে ভাই, ভাই 50 লাখ। দেখ 50 লাখ? 50 লাখ, দেখ ভাই দেখ, 50 লাখ, লাখপতি। 50 লাখ টাকা? 50 লাখ, বউ ফিরে আসতে চাইলেও আর ফিরিয়ে আনবো না, কারণ আমি এখন লাখপতি। এইবার আমি বউকে দেখাবো, শালা আমার নাকি যোগ্যতা নেই। হ্যাঁ শালা, আমার বাবার নাম বলতো আমার কেউ বিয়ে করবো না, কেউ বিয়ে করবো না, এবার 4-5টা মেয়ে বিয়ে করবো। এইটা দিয়ে শুধু এটা দিয়ে 4-5টা মেয়ে বিয়ে করবো। 50 লাখ, 50 লাখ। 50 লাখ 3 ভাগ করবো কি করে? হ্যাঁ তাই তো, 50 50 লাখে 3 ভাগ 60 লাখ হলে নয় দেখা যেত। হ্যাঁ হ্যাঁ, 20 করে হলে হয়ে যেত। ওসব কথা ছাড়, এখন হ্যাঁ হ্যাঁ 50 লাখ টাকার মালিক আমরা 3। শোন ভাই, তুই যেটা বলেছিলি সেটা মন্দ নয়। 50 লাখ টাকা 3 ভাগ। 50 লাখ। 50 লাখে 3 ভাগ, 50 লাখে 3 ভাগ, 50 লাখের 3 ভাগ, 50 লাখের 3 ভাগ। 50 লাখ। ওই 50 লাখে 3 ভাগ করে ওরে খিদে পেয়ে গেল, এর খাবার নিয়ে আয় তো ভাই। এই খাবার টাকা তো সব শেষ। 50 লাখের 3 ভাগ ওসব গলিমার খাবার আজকের আমি নিয়ে আসবো। খেয়ে এখান থেকে লটারির দোকানে যাবো। ওকে, কিন্তু পয়সা তুই কোথায় পাবি? পয়সার চিন্তা তোদের করতে হবে না, সে দায়িত্ব আমার। ফোনটা কোথায় গেল আমার? টেনশন করার কিছু নেই, সব হয়ে যাবে। ভাই হ্যাঁ বল, কি হয়েছে? ভাই আজকে একটু দেখা করতে পারবি? খুব দরকার। কি দরকার? সামনাসামনি দেখা হোক, তারপর বলছি। ঠিক আছে, ওই স্টেশনে যাচ্ছি। ঠিক আছে দোস্ত, আমি আসছি, খাবার নিয়ে আসি, তুই আয়। দেখ দাদা, তুই যথেষ্ট পড়াশোনা করেছিস, আমার থেকে তুই কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। বাবা মা তোর কথা সবসময় বলে, কিন্তু কত কষ্ট পায়। ভুলে যাস না, তুই কিন্তু বাড়ির বড় ছেলে। এই মদ আর বন্ধুদের জন্য তুই মা বাবা আর আমাকে ছেড়ে আছিস। কি জীবনযাপন করছিস বলতো? ভাই 500 টাকা দিই। আমি বুঝেছিলাম তুই কেন আমাকে এখানে ডেকেছিস। শোন, এই মদ আর বন্ধু তোকে একদিন শেষ করবে। না রে ভাই, এই টাকাটা মদের জন্য চাইনি, বিশেষ দরকার। কি দরকার? সব বলবো, সব বলবো, সব। তবে আমাকে বলিস, খুব শীঘ্রই আমি বাড়ি ফিরবো, খুব শীঘ্রই। এনে ধর। থ্যাংক ইউ ভাই।
শোন, তোকে একটা কথাতেই টাকা দিলাম, তুই বাড়ি ফিরবি। মদ বন্ধু জীবনে আসল না, জীবনে আসল হলো পরিবার। নেশামুক্ত জীবন কাটা, জীবনটাকে উপভোগ কর। মদের জন্য কত সংসার শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে যাওয়ার আগে তুই ফিরে আয়। ছেলে যতই খারাপ হোক না কেন, বাবা মার কাছে সে ছেলে কিন্তু। মনে রাখিস, সবার আগে পরিবার। ঠিক আছে, চল আসছি। এই, সে এখন আসছে না কেন বলতো? সে আসবে কোন, কিন্তু আমি প্ল্যান করছি অন্য। কি এ? বলছিলিস না 50 লাখ 3 ভাগে কীভাবে ভাগ হবে? সত্যি বলছি, 3 জনে কি করে ভাগ করবো? দেখ, যদি 60 হয় তাহলে 20 করে হলো, ঠিক আছে। এবারে 3 জনে কি করে ভাগ হবে? ছাড়, আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি? দীপকে সরিয়ে দিলে কেমন হয়? আরে ও তো আমাদের বন্ধু হয়। ছাড় তো, বন্ধু বন্ধু অনেক দেখেছি। দেখ, ওকে যদি সরিয়ে দেওয়া যায় 50, 25, 25, 50 লাখ 50-50, তোর 25 আমার 25, লাইফটা কিন্তু সেট হয়ে যাবে ভাই। ওই যে বিষটা আছে হালকা করে মিশিয়ে দিবি, ব্যাস ফিনিশ। ইয়া, তাই হোক। তাই হোক। রাস্তার একটা কাঁটা সরে গেল। 50-50। কলকল কলকল করে এবার হালকা করে 2-4 ফোঁটা মিশিয়ে দে, ব্যাস একদম মায়ের ভোগে। ভাই, ফেঁসে যাবো না তো? পুলিশ কেস হবে না তো? পয়সা থাকলে থরি এখানে থাকবো। সোজা ব্যাংকক, পাটায়া, তাই মেসেজ 25 লাখ। ভাই, মালটা আসছে। হ্যাঁ, খোলা আছে। আরে চলে আয়, চলে আয়। ভাই, বিরিয়ানি আর মিষ্টি শুধু তোদের জন্যে, আজ তোদের মিষ্টি মুখ করাবো। এই, আয় 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 আয়। বস বস বস। কি আছে ওতে? হ্যাঁ, বিরিয়ানি আরে আর সালা। এনে তোদের জন্য। এই তোরটা? এই বিরিয়ানি আছে তোদের জন্য, আমি কিন্তু খাবো না। আমি বাইরে খেয়ে এসেছি, আমার খিদে নেই, পেট ভর্তি। এই তোরা বিরিয়ানি আর মিষ্টি খাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হয়ে যাবে হয়ে যাবে। একটুখানি মিষ্টি মুখ করাই তোদের, মিষ্টি মুখ, মিষ্টি। আচ্ছা শোন 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 শোন, তোর প্যাকটা রেডি আছে। মদ মদ তো আমি খাবোই, তার আগে তোর মিষ্টি মুখ কর, মিষ্টি মিষ্টি। দে মদ, দে মদ, মদ। ভাই ভাই, মিষ্টি মিষ্টি তোরা খা। এই লটারি পেয়েছি তাই সবাই মিলে মিষ্টি মুখ করবো। মিষ্টি মিষ্টি মুখ। আরে ইয়ার দোস্ত, ইয়ার দোস্ত। কিন্তু আমার তো আর মিষ্টি খাওয়া বারণ, মদ আর মিষ্টি। কিন্তু আমি চাই তোদের মিষ্টি মুখ করাবো। মতো খেয়ে নি। তুই আগে প্যাকটা খা। খা খা। কেরে কেরে খা খা খা। ভাই, ঠিক আছে তো? এই, ঠিক আছে তো? বুঝলি? এই, ঠিক আছে? একেবারে ফিনিশ।
ঠিক যেমনটা যেমনটা চেয়েছিলাম। হ্যাঁ, তাহলে মিষ্টি মুখ করা যাক। এসো। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। পঞ্চাশ লাখের 3 ভাগ, 50 লাখের 3 ভাগ। যদি 50 লাখ 1 ভাগ হয় তাহলে দুটো বন্ধু যদি না থাকতো তাহলে 50 লাখের 3 ভাগ হতো। না না না, বন্ধু, আমার বন্ধু। সব বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, ওরা ওদের সব ছেড়েছে। না, এটা ঠিক না। কিন্তু সেটা যদি না থাকে, টাকা থাকলে সব বন্ধুই পাবো। পকেটে পয়সা যখন, বন্ধু তখন। দিদি, ইঁদুর মারা বিষ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এটাই 50 লাখ এবার 1 ভাগ। Yes! টাকা থাকলে অনেক বন্ধু থাকবে, অনেক বন্ধু। নাও বন্ধু, খাও, আর টাকাটা মানে আমাকে দাও। কোনো কনফিউশন রাখতে হবে না কীভাবে টাকা হিসেব হবে। ঠিক আছে, চলো, হিসেব কমপ্লিট। আসছি বন্ধু।